Morning, everybody. বাজার প্রি ওপেনিং এ নিফটি 26 পয়েন্ট মাইনাস, সেন্সেক্স 153 পয়েন্ট মাইনাস, ব্যাংক নিফটি 107 পয়েন্ট মাইনাস। তার মানে ফ্ল্যাট টু নেগেটিভ ওপেনিং। এখানে যেরকম চার্ট, তাতে একটা বাই পজিশন করলে হয়। তো এখানে আমরা একটা বাই পজিশন করে নিলাম। এখানেও একটা বাই পজিশন করে নিলাম। তো এখন দেখা যাক কি হয়। এখানে আমরা কিছুটা লসে। তো এখন দেখা যাক আমাদের বাজার লস দেয় না প্রফিট দেয়। মোটামুটি এসএল এর কাছাকাছি। এখানে আমরা প্রফিটে চলে এসেছি। তো নিফটি যেমন কি 26,000 ব্রেক করেছে। তো এখানে একটু অপেক্ষা করি, প্রফিট অনেক বাড়বে। আর আমি এক্সট্রা কোয়ান্টিটি এখানে অ্যাড করা হয়েছে। তো দেখা যাক, একটু অপেক্ষা করে দেখে নিচ্ছি কি হচ্ছে। তো এখানে আমরা যেটা টার্গেট সেটা পেয়ে গেছি। তো এখানে যেহেতু এক্সপায়ারির দিন, সেই জন্য অপেক্ষা না করে এখানেই আমরা প্রফিট বুকিং করে নিচ্ছি। তো এখানে আমাদের প্রফিট মোটামুটি যেটা টার্গেট সেটা পেয়ে গেছি। তো আমরা অপেক্ষা করছিলাম প্রফিটটা বড় হয় কিনা। তো প্রফিট যেটা পাওয়ার সেটা পেয়ে গেছি। তো আমি এখানে এক্সিট করে যাচ্ছি, কারণ এক্সপায়ারির দিন ফট করে প্রিমিয়াম হয়তো একটু রিট্রেসমেন্টে প্রিমিয়াম গলতে পারে, এক নম্বর কথা। আর দু নম্বর কথা, আমরা একটা বড় লস দেখে প্রফিটে এসি, সেখানে বেশি অপেক্ষা করে কোনো লাভ নেই। এখানে আমার বাই সাইডে পজিশন বানানোর কারণ কি? বাই সাইডে পজিশন বানানোর কারণ, বাই সাইডে পজিশনের কারণ, মার্কেট এখানে একটা রেঞ্জে হোল্ড করছে। তো হোল্ড করে ওপেনিং এ কি করলো, বড় একটা গ্রিন ক্যান্ডেল দিল। আর মার্কেট এখানে যেহেতু আপার লেভেলে 26,000 রেজিস্ট্যান্স দিচ্ছিল,
মার্কেট কিন্তু 26,000-এর রেজিস্ট্যান্স নিয়ে ডাইরেক্ট নিচে নামবে না, কারণ এই 26,000-এর কাছে এসে রেজিস্ট্যান্স নিচ্ছে, তার মানে ও আরো উপরে যাবে, এটা সিগন্যাল দিচ্ছে। এখানে অনেকক্ষণ হোল্ড করলো, আর এখানে যে গ্যাপ ডাউন ওপেনিং হয়ে যদি এর নিচে ট্রেড করতে শুরু করতো তাহলে আমি সেল করতাম, কিন্তু এর নিচে আসলো না, মার্কেট কি করলো, এর উপরেই হোল্ড করতে শুরু করলো, আর এই আপার পয়েন্টে রেজিস্ট্যান্স নিচ্ছে। সেই জন্য আমি আর কি করলাম, এই আপার পয়েন্টে বারবার যখন রেজিস্ট্যান্স নিচ্ছে আমি এখানে সেলারদের টার্গেট করার জন্য বাই পজিশন নিলাম। তার মানে এখানে কি করবে, মার্কেট 26,000-এর কাছাকাছি রেজিস্ট্যান্স নিচ্ছে, মানে একদিনে কনসোলিডেশন নিয়েছে, তার মানে ও উপরেই যাবে, সিগন্যাল দিচ্ছে। এটা একটা পয়েন্ট। আর আমি হড়বড়িতে এখানে পজিশনটা বানিয়েছি, যদি এখানে বানাতাম তাহলে আমার রেজাল্টটা বেস্ট হতো। যাই হোক, মানুষের মানে হিউম্যান সাইকোলজি সবসময় রেস্ট্রিক্ট করা যায় না, মনে হয় যেন ফোমো কাজ করে, ফিয়ার অফ মিসিং আউট, মানে মনে হচ্ছে যেন আমি যদি এখানে পজিশন না নিই তাহলে হয়তো এখানে বানাতে হবে, একটা মিসিং আউটের ভয় কাজ করে। যাই হোক, এটা হচ্ছে নিফটির চার্টে। আর ব্যাংক নিফটির চার্টে যেটা ইম্পর্টেন্ট, মার্কেট হচ্ছে এই যে 58,000-এর উপরেই হোল্ড করছে এক নাম্বার, আর ওপেন হতেই একদম উপরে চলে গেছে, মানে এখানে নিচে যাওয়ার কোনো সিনই দেখায়নি মার্কেট, এটা একটা। আর 2 নম্বর হচ্ছে এখানেও এক্স্যাক্টলি হচ্ছে এই ক্লোজিং প্রাইসকে মার্কেট রেজিস্ট্যান্স নিচ্ছে, এই একবার নিল, মানে এটা 58,200, এই লেভেলটা ইম্পর্টেন্ট, এইখানে রেজিস্ট্যান্স নিয়ে বারবার নিচে নামছে, তার মানে মার্কেট সিগন্যাল দিচ্ছে আমি উপরেই যাব। তো এই সিগন্যাল দিচ্ছে মানে কি, মার্কেট উপরেই যাবে। তো সেই জন্য যেহেতু মার্কেট উপরেই যাওয়ার সিগন্যাল দিচ্ছে, দিয়ে এরকম উপরেই চলে গেল, সেই জন্য আমি এখানে বাই পজিশন। মার্কেট নিচে যাওয়ার হলে কি করতো, এখানে রেজিস্ট্যান্স দিয়ে আবার এর নিচে চলে আসতো, তখন আমি সেল করতাম, মানে এরকম করে নিচে আসতো, বা ওপেনিং দিতেই এর নিচে এসে এরকম করে এরকম নিচে যেত, মানে ডাইরেক্ট এইভাবে ক্লোজিং প্রাইস যেটাতে আগের দিন রেজিস্ট্যান্স দিয়েছে সেটাকে রেজিস্ট্যান্স নিয়ে ডাইরেক্ট নিচে নামবে না। যাই হোক, আমি হড়বড়িতে এখানে পজিশন বানিয়েছি, বেস্ট রেজাল্ট পাইনি, এখানে পজিশন বানালে হয়তো বেস্ট রেজাল্ট পেতাম। তো সেই জন্য আমি একটু মানে আর্লি এন্ট্রি হয়ে গেছে। আজকের জন্য এটুকুই।